ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। সবাই পড়ুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম। পড়েন আমিন। তাহলে আল্লাহ তাআলা বললেন সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা। বিপদ আসলেই রাহমাতাল লিল আলামিন জায়নামাজে দাঁড়ায় যেতেন। আমরা বিপদ আসলে কি করি? হায় হুতাশ, ফেসবুকে স্ট্যাটাস দেই, ঠিক কি না? ফেসবুকে শেয়ার দেই। বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে, নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে? আল্লাহর সাথে। কারণ আপনার বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না, একজন সত্তা ছাড়া। চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ বলেন, গোলাম বিপদের ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওয়াসমির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ওরা যা বলে মন খারাপ করবেন না, মন ভাঙবেন না, ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন। আমার নবীকে গালি দিত কবি বলে, গণক বলে, পাগল বলে, জাদুকর বলে, লেস কাটা বলে। আমার নবী নাকি লেস কাটা, নাউজুবিল্লাহ পড়বেন না। আমার নবী নাকি নির্বংশ, ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না। বলে মুহাম্মদ, তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই, তোমার বংশ নির্বংশ হবে। আল্লাহ বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবীকে যারা বলেছে নির্বংশ, ওরাই আসলে নির্বংশ, ওরাই পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লায় বলো ঠিক কিনা? রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি, দুলোক ভোলোক ছাড়িয়ে, সাতাকাশ মাড়িয়ে আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি। যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে, নাই? এজন্য বিশ্বনবীরে তারা গালি দিত। বিশ্বনবী যেন গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন, নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে বলুক, আপনি মন খারাপ করবেন না। আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত, এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই? আমার নবীকে গালি দিত গণক, জাদুকর, এরপর গালি দিত পাগল, নির্বংশ বলে। আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কি দিন আসলো? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তো আমাদেরকে দেখাইছে। রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি ও মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো, জনগণের ভালো, সেটা উপস্থাপন করি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, নয় আলেমকে মহব্বত করো, নয় আলেমকে সাপোর্ট করো। এই চারটা করো, 5 নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চিল্লায় বলো ঠিক কিনা? খবরদার, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে, এদেশের আসল পরিচয়। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে,
এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশের আসল পরিচয় ইসলাম। প্রিয় ময়মনসিংহ, গলা ফাটিয়ে বলো, এদেশের আসল পরিচয় কি? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম। ঠিক কিনা বলেন? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে অবস্থানরত আমার মায়েরা এবং বোনেরা। আইন শৃঙ্খলা বাহিনী পুরো জেলা শহর সিকিউরিটি প্রোটোকল দিয়ে ঘিরে রেখেছে, আমি দেখলাম। মাশাআল্লাহ, আমি মুগ্ধ হয়েছি। এখানে জয়েন্ট ভেঞ্চারে সিকিউরিটি প্রোটোকল কাজ করেছে। আমি নামার পরেই দেখলাম ওখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন, পুলিশ বাহিনী, বিজিবি দেখলাম, আমার র্যাবের ভাইয়েরা, তারপর বিভিন্ন পেশার আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা এবং ভলান্টিয়ার্সদের তো আলাদা পোশাকে আছে মাশাআল্লাহ। সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী, ইউটিউবার্স, আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আজকের প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছে, যেটা খুব ইনক্লুসিভ একটা প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে। সব জায়গায় আমি বলি যে দল মত নির্বিশেষে কোরআনের প্রোগ্রাম এটা সবার প্রোগ্রাম। ঠিক কিনা বলেন? আমি খুশি হয়েছি যে আমাদের বিএনপির প্রিন্স ভাই ওনার পুরো টিম নিয়ে, জেলা বিএনপির টিম নিয়ে আমাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন। আমাদের সকলের প্রিয় আকন্দ ভাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে পুরো টিম নিয়ে ফুল দিয়ে বরণ করেছেন। তার চেয়ে অবাক করা বিষয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা, প্রতিনিধিরা, তারাও এসে ফুল দিয়ে আমাদেরকে বরণ করেছেন। তার মানে ময়মনসিংহের এই স্টেজ হয়ে গেছে পুরো বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমরা এরকম বাংলাদেশ চাই কি চাই না? যেখানে ভেদাভেদ থাকবে না, মারামারি থাকবে না, এক ডাকে আমরা একত্রিত হব। সবার আগে দেশ। আওয়াজ করে বলেন, সবার আগে কি? দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এই যে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থান, এরপরেও যদি আমরা একত্রিত হতে না পারি, এটা আমাদের জন্য আফসোসের। সো এই যে অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ, দলমত নির্বিশেষে আপনারা সবাই আজকের এই স্টেজে একত্রিত হয়েছেন, আমি খুব খুশি হয়েছি। আমি সবার জন্য প্রাণ ঢালা দোয়া এবং অভিনন্দন জানাচ্ছি। প্লে কার্ড নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা, ব্যানার নিয়ে অনেকে দাঁড়িয়েছেন শুভেচ্ছা, ফিলিস্তিনের পতাকা নিয়ে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড্ডয়ন করছেন তাদেরকেও প্রাণ ঢালা অভিনন্দন। আমার প্রিয় ভাইয়েরা, আমি চাইব যে 1 থেকে 1.5 ঘন্টা আমরা একটু নিশ্চুপ থাকি। আইন শৃঙ্খলা এবং ভলান্টিয়ার্স যারা আছে, স্বেচ্ছাসেবক, তারা সর্বোচ্চ চেষ্টা করছে সুশৃঙ্খল পরিবেশের জন্য। সব জায়গায় নিশ্চুপ, 2-1 জায়গায় একটু ঠিকঠাক হচ্ছে। আপনারা ঠিক হয়ে হয় বসে যাবেন, নয় দাঁড়িয়ে শুনবেন। আওয়াজ করা যাবে না আজকের এই প্রোগ্রামে। আওয়াজ করবেন? রোজা রাখছেন না সবাই? হ্যাঁ, অধিকাংশ রোজা, আমরা সবাই রোজা। সো রোজা রেখে শাউট করে কথা বলাও আমার জন্য কষ্টকর। আমি এই সহযোগিতাটুকুন চাইব। সবাই রোজাদার, এই যে হাজার হাজার লাখো জনতা আমি দেখতে পাচ্ছি, নিজের সেফটি সিকিউরিটি এনশিওর করে মুভ করবেন। সামনে গেলেও দেখে শুনে, পেছনে গেলে দেখে শুনে, কোনো দুর্ঘটনা, হতাহতের ঘটনা যাতে না ঘটে। ময়মনসিংহের জেনজি তারা যে সুশৃঙ্খল, আজকে গোটা বিশ্বকে দেখাই দিতে হবে এখান থেকে। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে তাফসির শুনি, যেহেতু এটা তাফসিরুল কোরআনের প্রোগ্রাম। আর কোরআনের প্রোগ্রামের একটা আদব আছে, একটা বৈশিষ্ট্য আছে, এখানে হট্টগোল করা যায় না। হট্টগোল করা যায়? যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিজ দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী থামতে বলবে, স্বেচ্ছাসেবকরা থামতে বলবে না। আপনি দায়িত্বশীল,
আজকে আপনি হচ্ছেন এই প্রোগ্রামের হোস্ট, আমি গেস্ট। সো গেস্টের সাথে কি আচরণ করবেন আমি দেখতে চাই। সবাই ঠান্ডা হয়ে যাবেন, কোনো আওয়াজ নাই। মাশাআল্লাহ, এই তো বলার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। মাশাআল্লাহ, এই যে এই দিকটাও আওয়াজ হচ্ছিল, এখন ঠান্ডা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি দেখেছি দেখেছি দেখেছি। শান্ত হতে হবে, শান্ত হতে হবে। আমি শুরুতেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি আপনাদের। একটু পর পর হাত নাড়ালে আলোচনায় ব্যাঘাত ঘটবে। আমরা একটু নীরব হয়ে বসি, কয়েকটা জরুরি কথা শেয়ার করবার আছে আপনাদের সাথে। এই বার্তাগুলো আমরা আজকে নিয়ে যাব। যখন আওয়াজ করতে বলবো, বাঘের বাচ্চার মতো, সিংহ শার্দুলের মতো গর্জন করে আওয়াজ করতে হবে। আর যখন নিশ্চুপ থাকতে বলবো, পিন পতন নীরবতা, কিপ সাইলেন্ট। একেবারে এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, আই লাভ ইট, আই লাইক ইট, দ্য জেনজি অফ মাইমনসিং। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে এই চমৎকার দুপুরে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আপনারা আমার দিকে তাকান। আপনাদের মাথার উপরে ড্রোন গেলে ওইটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই, আমার দিকে তাকান। 1 to 1, ব্রেন টু ব্রেন, আমার দিকে তাকান।